এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো, এই পৃথিবীর মধ্যে ভালোবাসলো নবীর একজন প্রেমিক, তার নাম বলি আব্দুল হুজ্জাজ। বাবারে দিলের কান্ডা লাগা শোনো, হঠাৎ একদিন বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে, হঠাৎ লেখা দেখলেন লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। আব্দুল হুজ্জাজ, ও যুবক বাবারা, আমার ছোট্টবেলা আমার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা যায় রে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ও আমার বাবারা, আমার চাচার বাড়িতে মানুষ আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এর প্রতিবেশী রাখালের ডাক দেওয়ালে উজ্জাবের চাচা শোনো, তোমার উজ্জাব কোথা থেকে এক কবিতা আবৃত্তি করে। এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো, উজ্জাবকে ডেকে আনা হলো। চাচায় ডাকতে বলে, বাতিজারে, তুমি নাকি কোন কবিতা লিখেছো, কোন গান মুখস্থ করেছো? বলে, চাচা গো, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই। এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দেখায়, চাচার বউ, আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিককে কয়, সব কিছুর মালিক তো আমি। ডাক দে বলে, হুজ্জাব, তোমার মালিককে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বলে, তোমারে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোমাকে বাঁচায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা গো, সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয়, বাতিজারে, যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে, না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাতিজা ডাকতে বলে, চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। নবীর প্রেমে একটু ডুব দিছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আসে কোন আপনার প্রেমেতে, দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আসেন গো হাবিব, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এই দুনিয়ার মুসলমান চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো, আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই, কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সব কিছুর মালিক আমার রব, আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা, জোরে জোরে বলো, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বল যত পর এই মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পর, আরো জোরে বলেন, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পর এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো আমার জীবনের মালিক, জোরে বলেন মারহাবা। হায়াত মৌতের মালিক কি? বলে রিজিকের মালিক আমার আল্লাহ। এ চাচা, কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো, দুঃখ নাই, খানা দিলাম সেরে। আরো জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খুঁজা ফেরে, আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কর্মা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে, দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারিমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? বাতিজারে, আজ থেকে তোমার কাপু ও বাতিজা সনদ জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খাই না, আরো অর্থ আসেনি। কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোনো সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিস, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার। ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে, তুমি যেহেতু কালেমা সারলে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক, তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব আমার আল্লাহ, হে রব্বি কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব? ইলহামের মাধ্যমে জানতে পায় হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিচ্ছ সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্না লাগা শোনো গো, ডাক দে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্না লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দেই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খোলা দিয়ে দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। উজ্জাব দাঁড়াও দাঁড়াও। উজ্জাব কয় চাচা গো, যার জন্যে আমি কাপড় ছাড়লাম, যার জন্যে খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, উজ্জাব এক দড়ি দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাক দে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা এক নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক। মা ভিতরে যায় দরজা লাগা দিছে। ডাক দে বলে মা, ও মা, তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো, তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও, আমি এই কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান, শুনে নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড়খানা ফুরিয়া উজ্জাব পণ্যের মধ্যে লাগায় তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে, তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়ারে, প্রাণ ভরে দেখব। ডাকতে বলে মা, মা, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা, আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মুক্তি মদিনার জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। উত্তপ্ত পাথরের ঘাই গায়ে রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে? নবীর রওজা মুবারকে। আমার রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই,
আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে, বলে দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেইখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আপনার একটা ঈদ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লেখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়। আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে। বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহ রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব না। সুবহানাল্লাহ বলেন না? এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কৃতিত্ব করে, যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এটা সম্মান করা লাগে। কারণটা কি? আসলে এই তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবার অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিল, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন আয় আয় আয়। আমার নবীজি বুকে টানতে নিলেন। উজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি উজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নেই বলে উজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়াইয়া দিলাম, তওবা পড়াইয়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এইরকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছে, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে রে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গো, গোর গোবিন্দ নিষিদ্ধ করে দিলেন।
কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তারে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হইলাম? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামিনী সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামিনী যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি নামাজ বিছায়া দাও। নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম, ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা, মা শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওটা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে, তারা কেরামতি দেখায় রে বাবা। দেখার কারণে অনেকে এই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের আবার মুসলমান, ইবাদত কিসের বন্দেগী। সুতরাং নিজেই তো স্বীকারকারী রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানী 2 রাকাত নামাজ আদায় করছেন। 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া নদীর মধ্যে, পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের ওই নামাজখানা ছেড়ে দিছে। একজন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের তরফ থেকে যারা ওলি হয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আপনার আমার দৃষ্টিতে আব্দুল হামিদ সাহেব মৃত্যুবরণ করছে, রাসূল বলছে লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। উতারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার তালা হাদিসি কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের বর্ণনা, কামেল পীর মরে না। দেখো না হাদিসি কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। সেই মহান ওলিদের পুত পবিত্র কদম মুবারকে সালাম জানাই। বর্তমান গদিশিনী পীর সাহেব কেবলা, যিনি আমাদের মাঝে আগমন করেছেন, আশিকে রাসূল, যিনি আওলাদে পীর, যিনি আমার আপনার মাঝে এসেছেন, জনাব হযরত মাওলানা এম আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব কেবলা সাহেব এখানে আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সালাম জানাই। আজকের মাহফিলের সহসভাপতি জনাব শেখ আবুল খায়ের সাহেব সহ প্রধান অতিথি জনাব মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফ আল কাদরি সাহেব সহ যে সমস্ত ওলামা ইকরাম আছেন, খাস করে আমার উস্তাদুল আলেম, যাকে দাদু ভাই বলে ডাকি আমি, ছোট্টবেলা থেকে যাদেরকে পেয়েছি,
সেই মহান মানুষটা আজকে আমার সাথে অনেক দিন পর, দীর্ঘ 5-7 বছর পরে আজকে সাক্ষাৎ হলো। 5 বছর হবে হয়তো, যাদের হাতে পাত তোলে আমি মানুষ হয়েছি, যাদের পদধূলি নেওয়ার জন্য যাদের কাছে এসে এসে বসতাম, সেই মানুষটার মধ্যে একজন মানুষ আলহাজ আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, যিনি আমার উস্তাদ। একই দরবারের যারা আমরা ছোট্ট যখন 9-10-এ পড়ি তখন তারা বক্তা, সেখান থেকে কামেল ফারেক হয়েছি আমরা, তখন থেকেই তারা আমাদের উস্তাদ হিসেবে আমাদেরকে পরিচালনা করেন। আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব সহ, জামালউদ্দিন ভাই আত্তাহিরি সাহেব সহ দিগর উলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অনেকের নাম আছে। সকলকে জানাই সালাম। সালাম জানাই সামনের পৃষ্ঠ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলে এত বড় বক্তা না। এখানে যে সমস্ত শায়েখ আছে, যে সমস্ত উলামা একরাম আছে, তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন সুন্নিয়াতকে ভালোবাসার কারণে, মদিনাওয়ালার নিকতাজ্য শক্তি থাকার কারণে, ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন 2-4টে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই জিকির করলাম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় জিকিরটা নিয়ে অনেক টোল পরে অনেক জিকির হয়। জিকির সাধারণত আমি অনেক সময় বলেছি, জিকির কত প্রকার কি কি যদি কোনো ব্যক্তি বলতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যে আমরা জিকির করলেই যাই, সুন্নিরা ফালাফালি করে, উহুয়া করে। আগে জিকির বুঝতে হবে। চরমনায়, সারসিনা, ফুরফুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন, জিকির সাধারণত 2 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আস্তে কথা কইলে হইব না, কারণ আমি গুনাহগার, আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও ডিগ্রি নিয়েছি কয়েকটা, এই ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আর আপনাদের কথা বললে আমি কিছু বলতে পারবো। আমি বাস্তবমুখী বক্তা, বেশিরভাগই আলোচনা করি, বাস্তবমুখী আলোচনা করি। ওলি আল্লাহর দপ্তরে এসেছি দোয়া নেওয়ার জন্য, এখানে ওয়াজের জায়গা না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? যেটা বলেন কি নিতে চাই? রহমত নিতে চাই। এই ওলি আল্লাহর দপ্তরে আপনি গোলামের মতো চলতে হবে। এখানে আপনার তাকাব্বারি, অহংকার, হমিকা এগুলো করলে চলবে না। এই জন্য পীরের দরবারে গেলে 4টা জিনিস পাওয়া যায়: আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4-5টা গুণ পাওয়া যায়। ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আপনার শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই প্ল্যাটফর্মে ওলি আল্লাহদের দপ্তরে গেলে সবচেয়ে বড় একটা নিয়ামত পাওয়া যায়, সেটা হলো তাসাউফের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আর এই তাসাউফ যারা মানে না, তাসাউফ পন্থী যারা নাই, তাদের পিছে নামাজই হবে না। তাসাউফকে অস্বীকারীর পিছে নামাজ হবে না। এই জন্য আলোচনা অনেক গভীরে যাওয়ার প্রয়োজন। যদিও উস্তাদ আছে আমার পরে আসবে, আমি এত আলোচনা নেই, অল্প কথা বলবো। আর আপনারা আরও জানেন যে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, সালাম দিয়ে আলোচনা শুরু করি। বিশেষ করে জিকির 2 ভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা 2 ভাগে বিভক্ত। বাতিনি জিকির আবার চুপে চুপে জিকির, যেটা এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। খুব খেয়াল থাকবে, লিখে নিবেন। ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। ওলি আল্লাহর দপ্তরে আছেন, এখান থেকে ওজিফা নিবেন, এখান থেকে আমল নিবেন, এখান থেকে আমলের ওয়াজ হবে। আমলের ওয়াজ ওলি আল্লাহর দপ্তরে এসেছি, যেহেতু পীর সাহেব কেবলা আছেন, সে আমাদেরকে ওজিফাগুলো দিবে, আমল করতে হবে। এই জন্য ওলি আল্লাহর দপ্তরে আসলে আমরা দিক নির্দেশনা কথা শুনবো, আমল করব এবং এটা মানার চেষ্টা করবো। যারা বলেন ঠিক কিনা আমার বাবারা? এইটা ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। আর একটা ঠোঁট বন্ধ, জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আওয়াজ নাই, জোরে বলেন। এই জায়গা, এই কলবের জিকিরটা হচ্ছে উত্তম জিকির। এর মধ্যে ধরফাত ধরফাত ধরফার, যেমন আনাল হক
আল্লাহ আল্লাহ বলেছিল, সে জানাল হক আমি আল্লাহ। আরে এই মানুষ, এই আপনারা জবান বন্ধ রাখতে হবে বাবা, ডিস্টার্ব করলে হবে না। তো এই জন্যে এই বিদ্যা সিনায় সিনায় একটা বিদ্যা আছে, এই সিনায় সিনায় বিদ্যাটা অর্জন করতে হলে ওলিয়ে কামেলের দপ্তরে যেতে হয়। আমার বাজানেরা যারা মুরব্বী আছেন, জ্ঞানী গুণী আছেন, সবাই খেয়াল করবেন, যেটা হলো এই জিকির টাইপের জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল হলো, এখন দলিল তো বলতে পারবো না, যেহেতু আগেই বলেছি আমার উস্তাদ আছে এখানে, তাকে সম্মানের খাতিরে আমার আলোচনা যদিও আমি বলতে চাই তবু বলতে পারি না। তবুও উনি বোধ আপনার তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, ভালো করে লিখে নিবেন, 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সুন্নিরা জাইনা জিকির করে, সুন্নিরা মাইনা জিকির করে, সুন্নিরা কিতাবের জিকির করে, ফালতু কোনো জিকির করে না। যদিও 2-4টা আমাদের আলেম কিছু উশৃঙ্খল ভাবে যদিও ব্যঙ্গ করে কিছু কথা জিকির করছে, যেটা হয়েছে আর এই হালাতটা আমি আপনি বলতে পারি না, তবে এইটা দেখে আমরা যেন সমালোচনা না করি। তবে বাবা জিকিরের বিষয় আমাদের বুঝতে হবে। এরপরে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তাও আল্লাহ আল্লাহ, কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকির। এই জিকিরের নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসকানজুল ঈমানের প্রথম খণ্ড মুসলমান গভীর মনে 214 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, এত বিস্তারিত আমি যেতে পারবো না। আমি আগেই বলেছি বাবা, শুধু জিকির করছি বলে একটু টাচ দিতেছি, জিকির যদি না করতাম আমি এদিকেও যেতাম না। এখন বলতে পারেন হুজুর সবই মানলাম, কিতাব দ্বারা জিকির করছেন মানছি, কিন্তু এই জিকিরের সময় মাথা নাড়ছে। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, এখানে হেফজখানা মাদ্রাসা আছে। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহু রাব্বানা। বলছে কি ডলে না? এই আমাদের মৌলবীরা ঢোলে জিকির করতে আল্লাহ আল্লাহ, ওনাদের মাথা নষ্ট হয়ে যায়। মুফতি সাহেব হিসাব করে কথা বলতে হবে। ওকে জিজ্ঞাসা, এই তুই ঢুলিস কেন? ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতরে এত জাদু এত মধু, কোরআন পড়লে কে যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন পড়লে ঝুল আসে কিনা? জোরে বলেন আসে কিনা? তাহলে ওরে জিগাইবেন, আমরা আল্লাহ বললে এটা কার নাম? পৃথিবীর যার যিনি আমার স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার গুণগান গাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তার নাম নিলে আমি ডলবো না, তুমি ডলবা? তুমি তো নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আমার আল্লাহর নামে ঢোলে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর এটাও মানলাম, কিন্তু ঈদের ভিতরে গজল গান, গজল গা জায়েজ না? একখান দলিল দিতে পারলে এখান থেকে আমি রুহুল আমিন সিদ্দিকী আর ওয়াজ করবো না। যে গজলের সুলের দরবারে 2টা মেম্বারই ছিলেন, যে মেম্বার রাসূল নিজে খুতবা দিতেন এবং একটা মেম্বারে সাহাবে ইকরাম, তারা রাসূলের শানে আল্লাহর গুণগান হামনাত কবিতা আবৃত্তি করতেন। এটা আমরা যখন গজল গাই, এই গজলের তালে তালে মাওলার জিকির করি। জোরে বলেন ঠিক কিনা? এখন এই গজলের মধ্যে কিছু শরিয়াত বিরোধী গজলও আছে, এগুলো আগে আমাদের বাংলা বোঝার দরকার। কারণ আমাদের দেশে এই আলেমরা বোঝে না যে পৃথিবীর সবচেয়ে আমার মনে হয় কঠিন ভাষা হলো বাংলা ভাষা। ইংরেজি 26টা অক্ষর, যার তীর মাথা কাটতে হয় আর ফুটা দিতে হয়, আর আরবি 29টা হরফ, যার আপনার একদম, আর ইংরেজি হলো আপনার 39টে। এই যে এত বাংলা যেগুলো আপনার এত কষ্টদায়ক, এটার অর্থ করতে যায় বাংলাকে অর্থ না জানার কারণে, বাংলা ভাষায় আমরা কথা বলতে না ফেরার কারণে, না বুঝার কারণে কিছু কথা যা বলে ফেলি শিরকের কায়দায়, কাফেরের কুফরের কায়দায় চলে যায়। তবে অনুরোধ করবো ওলামা একরাম যখন গজলগুলো সামাগুলো গাইবেন, খুব সতর্ক থাকতে হবে যেন আমরা এর ভিতরে কোনো শিরকের গন্ধ না পাই, এর ভিতরে যেন কোনো আপনার হারামের কোনো এবং না জায়েজের কোনো গন্ধ যেন না পায়। জোরে বলেন ঠিক কিনা? তবে আমার ব্রাহ্মণবাড়িও আছে, আশপাশেও কিছু আলেম আছে যা গজল গাইতে যে এমন কিছু কয়া ফেলেছে, যা এখন বর্তমান আলেমরা আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি। গলে পরে হুজুর এইটা। আমি বলি বাজান,
এগুলো যদিও তাদের মনের অজান্তে আবেগে বলে ফেলেছে, তবে আমরা সংশোধিত হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব, আমরাও সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করব, যেন এমন কিছু না করি যা দ্বারা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাদের সুন্নিয়াতকে ব্যঙ্গ করতে না পারে। যেটা বলেন ঠিক কিনা? এখন জিকির কোন ভাবে আমরা বলি উহু উহু করতেছি, হ্যাঁ করতেছি। ভাই 18,000 মাকলুকাত বলতেছেন, পানির নিচেই কত মাকলুকাত আছে এটা কইতে পারেন? কোন মাকলুকাত? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে, পশুটা কিভাবে জিকির করে, গাছপালা তুল্যতা সব কার জিকির করে? জোরে বলেন কার? আমরা সুন্নিরাও জিকির করি কার? আল্লাহ। এই জন্য আল্লাহ জিকির করবেন। এখন আমি অল্প একটু খালি বুঝাই দিয়ে গেলাম, যদি সময় আবার আসে আবার একটু যাব। যেহেতু ঝগড়া করতে আসি না, আমি ঝগড়া করে আলোচনা করি না। কারণ হলো আমি হেদায়েতের মালিক আমার পীর সাহেব কেবলা না, হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেন নাই, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক রাসূলকে দেওয়া হতো, আবু জেহেলের কপালে যে একটু আগে আবুল হেকামের ওয়াজ করলো, এই আবু জেহেলের কপালে কালেমা জুড়তো। কারণ রাসূলকে বলার দায়িত্ব দিছে, আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে। হেদায়েত আমার রব্বে কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের অনেক আলেমরা এখন হেদায়েতের দায়িত্ব দিছে, অনেক মুফতি সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমির সাহেব দায়িত্ব নিছে। এগুলো বাটপারি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না তরিমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি বিদাউল আখিরাতের বিশ্বাস স্থাপন করেছে। আমাকুল মুমিনিন। একদল মুনাফিক আছে, তার রাসূলের দরবারে গিয়েছিল, মুনাফিক করেছে, এখনো আছে, মন্দিরেও যায়, মসজিদেও যায়। আপনারা কি করে? আপনার মাজার ভাঙে, মন্দিরে গড়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে 3951 নাম্বার তিরমিজি শরীফের একখানা হাদিসে দেখলাম, একটু আগেই আমি কথা বলতে বলতে দেখলাম হাদিসখানা, দেখলাম যে রাসূল বলছে অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে এবং অন্যদেরকে মূর্তি পূজারী, মূর্তির দিকে কি করবে? উৎসাহিত করবে। এই কিয়ামতের আগে ঠিক বাংলাদেশের বুকে দাড়িওয়ালা টুপিওয়ালা এক শ্রেণী মৌলবীর গোষ্ঠীরা মূর্তি পূজারী করা শুরু করেছে। যারা মাজারে আক্রমণ করে, রাসূল বলে লা নাই খলা ইয়ামউত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বলে লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ওলি পৃথিবীর কোন মানুষ বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, তিরমিজি মুসলিম বুখারীর হাদিস অনুযায়ী আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ওলিদের মাজার ভাঙতেছো মৌলভী সাহেব, আর দেখলাম মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তোমরা খুব সমস্ত আমার আগে তো আমার ভাই আলোচনা করে গেছেন, শুধু বুঝানোর জন্য বলতেছি একটা কথা, যে আমি একদম নিশ্চুক একটু আগে দেখলাম তিরমিজি শরীফের হাদিস, একদম স্পষ্ট রাসূল লিখে গেছেন, আমার নবী বলছে যে আমি দেখতেছি অচিরেই শেষ জামান, আমার শেষ জামান উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে আর অন্যদেরকে উৎসাহিত করবে উম্মতের মধ্যে। ঠিক একই অবস্থা আজকে আমরা আমাদের এক পীর সাহেব, এই বঙ্গের এক পীর সাহেব বলছে আপনারা গত বছরের সেই এই বছর আরো ধুমধামের সঙ্গে পূজা উদযাপন করবেন, আপনাদের সিকিউরিটি দায়িত্ব সব আমি নিলাম। ও মৌলবি হনো, আমি আপনাদেরকে বলি, আমার বাবারা, আমার সূরা তাওবার মধ্যে, এ মুসলমান শোনো, গভীর মনোযোগ, আমি আপনাদের 6 নাম্বার আয়াতের মধ্যে রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে আপনি মিলাইবেন, কোরআন না পাইলে এখন ধরবেন। রাসূল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, তারা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন। এগুলো দায়িত্ব দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলে এই দায়িত্ব দেই নাই যে তারা মূর্তি পূজারি করবে তুমি তাদের পাহারা দিবা, কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছে মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি করার জন্য নয়। আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেব হয়ে আজকে সুন্নিদের পিছে লাগছো, আর তুমি মূর্তির পক্ষে নিয়ে আজকে হাজার হাজার মাজারকে ভাঙ্গে গুড়িয়ে দিতে বলতেছ। তোমাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর তুফানে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার মুর্শিদ কেবলা সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। আমি দুইবার জিয়ারত করছি আসব। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল আলামিন আখিরি নবী আর আদম নবী থেকে শুরু করে যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল, প্রত্যেকেই মুসলমান এসেছিল আমার আল্লাহর সন্ধান দেওয়ার জন্য। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আমার আপনার নবী নূরের নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই জন্য কালেমার দিকে গেলাম আমি। যেহেতু আমার আগের বক্তা আব্দুর রহমান নুরি সাহেব এই কালেমার বিষয় নিয়ে আলোচনা শেষ করেছে, শেষ পর্যায়ে আছি। কারণ যেখান থেকে ছাড়ছে সেখান থেকে আলোচনা শুরু করি, ধীরে ধীরে আলোচনার দিকে যায়। আল্লাহ বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকেই চিনাইছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঈসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মূসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও মুসলমান গভীর মনোযোগ, তৎকালীন জামানার মধ্যে, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে যত নবীগণ আছে প্রত্যেকেই কালেমার দাওয়াত দিতে দিতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আসছে ওলিদের দরজা। মুসলমান শেষ জামানা, ওলিদের জামানার মধ্যে এখন ওলিদের জামানাও ফিরায় শেষের দিকে আছে, ইমামতির জামানা, ইমামদের জামানা। মুসলমান গভীর মনোযোগ, ওলি আল্লাহ সে দুনিয়ার মধ্যে যুগে 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 বাংলার জমিনে যত পীরে কামেল এসেছেন, কেউ তার নিজের দিকে কি করেন নাই, দাবি তো করেন নাই। প্রত্যেকেই মদিনাওয়ালার প্রেম, আল্লাহর গোলামত্বের জন্য তারা দাবি তো করেছেন। তাদের ভিতরে সদা সর্বদা একটা প্রেম ছিল, সেটা হলো মদিনাওয়ালার প্রেম। তাদের ভিতরে একটা মাত্র প্রেম ছিল, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যুগে যুগে যত ওলি আকরাম আছেন, তাদের মধ্যে একজন মুসলমান জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেবও তাদের মধ্যে একজন ছিলেন, যিনি যুগের পরে যতদিন দুনিয়ার মধ্যে শরিয়াতের জিন্দেগিতে ছিলেন, এই কালেমার দাওয়াত দিয়ে
সত্যি ইসলামের দাওয়াত দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করে রওজা পাকে ঘুমায় আছে। আল্লাহর ওলিরা মরে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় মুসলমান? শোনো, বড় কষ্ট হয় আমার দেশে কিছু, আজকে আমার কথাগুলো না বললে নয়, আমার দেশে কিছু তৌহিদি জনতা, আবার আসছে কিছু মুসলমান ইমান আকীদা পরিষদের কিছু আলেম বাইর হয়েছে, যারা দেখলাম কিছু পাগল ধরে ধরে, যে পাগলদের দুনিয়ার চিন্তা নাই। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, মরি পাইলে খুশি হয়। সে জামানার উম্মতিরা এত লোভী হবে, ওই সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। ওই উপার্জন কেমনে করবেন? উপার্জনের জন্য এ মুসলমান ইবাদত ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, হালাল মনে করবে, বৈধ মনে করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার তারা জায়েজ করে নিবে। ও মুসলমান শুনে নাও, ঠিক সেই জামানার মধ্যে আছি। কি বলেন আলেম, কি বলেন মৌলবী? আজকে আমাকে যে 2000 টাকা বেশি দেয়, আমি এই মাহফিল বন্ধ করে অন্য মাহফিলে চলে যাব। এই মসজিদ ইমামকে যদি 5000 টাকা বেতন অন্য মসজিদ অফার করে, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে। আজকে সবাই আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ামুখী হয়ে গেছি মুসলমান, শোনে নাও। কিন্তু আল্লাহর যারা পাগল, আল্লাহর যারা মাহবুব বান্দা, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়। আমি আজ কটা দিন লক্ষ্য করি, ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল গুলো ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি পাগলগুলোকে ধরে ধরে মাথা নেড়া করে মাথাগুলো কাটাক করে দিয়ে গায়ের মধ্যে শার্ট ফ্যান লাগায় দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বানাইতেছি। কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। মুসলমান দেখা পর সে বলতে চাই, রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাফেক্কি নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি। এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাই, মাইকের টোন বাড়ান, মাইকের টানসে কম, একটু সাউন্ড বাড়ান এখানে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। এ দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। এ দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমার রুহানি এই সন্তান গণে রওজা পাকে ঘোরে রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, জোরে জোরে বলো মারহাবা। বিদায় নিলাম মোদের সেরে, কান্দে আশিক রওজার পাশে। ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে। দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, জোরে জোরে চিল্লা বলেন এ দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, মুরিদের বেদনায় তুমি
থাকিতে না খাইয়া শুনি মুরিদের বেদনায় তুমি, থাকিতে না খাইয়া শুনি তোমার রুহানি সন্তান কান্দে আজি, তোমার রুহানি সন্তান কান্দে আজি, এতিম করছো আমারে হে দয়াল ফির আব্দুল হামিদ সাহেব, তোমায় কত ভালো বাসিরে হে দয়াল ফির আব্দুল হামিদ সাহেব। হুজুরের কামরার মধ্যে গেলাম, দেখলাম বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম। মানুষটা কঙ্কাল, শুকনা, এবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে সামলা বন্ড চেহারাটা, কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে, কারণ তার প্রেম ছিল, ধ্যান ছিল আল্লাহ মুখী। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন একটু আমার সাথে বলেন না, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব, তোমায় কত ভালোবাসি রে, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব, তোমায় কত ভালোবাসি রে, কত ভালো। ভক্ত আশেক জাকের কান্দে, বাজান তুমি আসো রওজা পাকে, ভক্ত আশেক জাকের কান্দে, বাজান তুমি আসো রওজা পাকে, দাও দেখা দাও একটি বারে, দাও দেখা দাও একটি বারে, কাঁদে তোমার সন্তানে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব, তুমি কত, তোমায় কত ভালোবাসি রে, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব, তোমায় কত ভালোবাসি রে, হে দয়াল পীর আব্দুল। কেহ কান্দে কেহ হাসে, কেউ না বোঝে তোমার মর্ম যে, কেহ হাসে কেহ কান্দে, কেউ না বোঝে তোমার মর্ম যে, আশেক যেজন বুঝছে সে যে, আশেক যেজন বুঝছে সেজন লুটায় তোমার কদমে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আমি এখানে ঘরের মধ্যে বয়া বয়া লিখলাম আর মনে মনে জল্পনা করতেছিলাম শুয়া শুয়া, এমন পীরের দরবারে এলাম একটা ছন্দ মালিক জবান দিয়ে বাইর করে দিও, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব, তোমায় কত ভালো বাসি রে, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ানায়ানি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবীদের কাছে আচুহি, ওলিদের কাছে সিলহাম গো, সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়, আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারিম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিনাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তানাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ।
আজকে ওলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারেফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে চারটা জিনিস প্রিয় ছিল গো, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। যে দরবারের মুরিদের নামাজ নাই সেই দরবার হক হতে পারে না, যে দরবারের মধ্যে শরীয়তের বিধান মানে না সেই দরবার হক হইতে পারে না। আজকে শরীয়তের হক পায়বন্দি দরবার যত আছে এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করোনারে মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কাছে ছিল চারটা জিনিস প্রিয়, তার মধ্যে এক নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে এক নাম্বারের তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মেসাল দিয়ে যাই, শোনো। নবীর কাছে দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এরে হক্কানি ওলি আল্লাহর কাছে দুই নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে এই দুনিয়ার মধ্যে। তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে একটা মুসলমান কান্দে। দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামেলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয় এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয় দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আছে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে পাঁচটা গুণে গুণান্বিত। এই পাঁচটা গুণ যে নারীদের মধ্যে আছে এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই পাঁচটা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান বিয়ে করবেন, যে সমস্ত যুবক বাবারা তো শুই না নাও যারা শাদী করে নাই গো, এক নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, দুই নাম্বার হবে সে আমলদারি, তিন নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, চার নাম্বার হবে মুসলমান রূপে গুণে, পাঁচ নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই পাঁচটা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন পত্রবচন তার উজির এসে বলে হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না? ওরে পয়গম্বর সুলাইমান কয় রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই পাঁচটা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই পাঁচটা গুণের এক নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান শুনে না, ও চার নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা ব্যভিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো, কারণ রাসূলুল্লাহর কাছে চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আল্লাহর কামেল মুকাম্মেল ওলিদের কাছেও চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গাঞ্জা টান মেরে ডায়ে ছোটে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি, হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল চার নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই
ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতেছি এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না। হুজুর দেই বইয়া বইয়া কলকে টান মারা। আমি হুজুর এটা কিতা করতেছেন? আমার সিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করতেন। আমার সহকারী বলবো ভাইজান আপনি রাখেন নাম ধর, আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাদা টানে সে মুরিদরে কেমনে শিখাইবে? আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে। এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়। এদের কারণে আজকে মাজার থেকে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পুড়ায়। আমি ওই বুড়া পাগলার পক্ষে নয়, তবে আমি লাশ উত্তোলন করে পুড়াইছে এটার বিপক্ষে। কিন্তু ভণ্ডদের পক্ষে আমরা সুন্নি আলেম ওলামা, সুন্নি ওলি আল্লাহ নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বেশি ভালো লাগছে এসে মোমবাতি ধরানো, বাতি ধরানো, সিজদা দেয়া, এগুলো কিচ্ছু নেই। আমার অনেক ভালো লাগছে। আমি প্রথমে ঢুকছি, আমার ইমাম সাহেব ভিতরে নিয়ে গেছে আগে। আর বর্তমান যিনি পীর সাহেব মাটির মানুষ, আমি আশ্চর্য, এত বড় একটা আলেম মানুষ দৌড়ে এসে একদম সালাম দিয়ে জড়ায় ধরছে। এটা হলো ওলি আল্লাহদের খাসলাত, চরিত্র। কিন্তু এত আনন্দ পাইলাম, ভিতরে ঢুকলাম, দুইবার জিয়ারত করেছি। একবার আসেই যাবার আসার সময় বসে আছি, চিন্তা করতেছি এই মানুষটাও দুনিয়ায় সাদা ছিল, এন্তেকালের পরেও তাকে রাখছে সাদা। এই মানুষটা যেমন দুনিয়ার মধ্যে ইমানের দিকে যেমন মজবুত ছিল, তদ্রুপ তার সন্তানাদি ওই ইমানের পরে খাড়া ছিল। এই জন্য তার সন্তানরা ওই বন্ডামিতি প্রস্তুতি নয়, তারা হকের পথে আছে। জোরে বলেন ঠিক কিনা? মজা লাগছে আমার, কাল লাগছে না লাগছে। এইটুক বয়সে আল্লাহ আমার অনেক দরবারে নিয়েছে। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, মোটামুটি বাইরেও গেছি, যা টুকটাক গেছি। তবে আমার এই বয়সে যতগুলো ব্রাহ্মণবাড়িয়া যতগুলো দরবার দেখলাম, মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। যা মোটামুটি বললে ভুল হবে, অনেক 100% আমার কাছে অনেক মজা লাগছে। যে দরবারে শরিয়াত বিরোধী সিজদাও নাই, এই যে আমরা কয় মাজারে সিজদা, সব দাঁড়ায় যার যার মতো বসে জিয়ারত করতেছে, দোয়া দুরুদ পড়ে জিয়ারত করে বেরিয়ে চলে আসতেছে। ওখানে ওই রকম থালা দইরা হাত পাইতা এগুলো নাই। এইগুলো যদি দরবার হয়, শরিয়াতের মৌলবীরা দেখে যাও, এই সমস্ত দরবারে ঢুকবা, ডাকবা, তারপরে সন্ন্যদের সাথে কথা বলবা। ওই কোথাকার করে হিন্দু দরবারে গেছো, কারণ ওই তো মন্দির কুন্ডা মসজিদ কুন্ডা সিনার মতো জ্ঞানোর নাই, ওর সাথে তুলনা অন্য কোনো হক্কানি ওলিদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন দাড়ি টুপি রাখলেই যে মৌলবী না বাবা, এখন দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া চলছে, এখন ভালো মতো চলছে। কোনটা আলেম আর কোনটা মৌলবী চিনতে বড় কষ্ট। এখন প্রত্যেকেই মনে করছে ওইটা আলেম, দাড়ি রাখছে আলেম, টুপি মাথা দিচ্ছে ওইটা বড় মৌলবী, ওইটা বড় আলেম, ওইটা পাগড়ি বাঁধছে ওইটা বড় আলেম। এই যে আমাদের যাচাই করতে বড়, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি লেখাপড়া করবার বই লেখাপড়া বলছেন, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালনের একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। লালন বলছে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। তুমি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত হও না, নিজের চেনো। এই জন্যই বলে, ও শরিয়াতের মৌলবীরা, নিজকে চেনো, তোমার চোখের সামনে শরিয়াত তরিকাত সব ধরা পড়ে যাবে, কোনটা বাতিল কোনটা হক। এটা বুঝতে হলে তোমাকে দিল দরিয়ার মধ্যে ডুবতে হবে, এই কামেল মুকাম্মেলের কদমে আসতে হবে, ঘুরতে হবে, তারপরে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলেন, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। তোমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। বলো, যে যাহারে
ভাই জোরে জোরে বলেন না যারা পীর মুরিদি করেন, ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কভু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালো